আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ইজি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি মজাদার রেসিপি, আর সেটি হলো পুডিং। পুডিং আমরা ছোটবেলা থেকে খেতে ভালোবাসি। নরম, ক্রিমি আর দুধের সুগন্ধে ভরপুর এই মিষ্টি ডেজার্টটি একবার খেলে বারবার খেতে মন চায়। আজ আমি দেখাবো কিভাবে খুব সহজে ঘরের সাধারণ উপকরণ দিয়ে টেস্টি আর সুন্দর দেখতে পুডিং বানানো যায়। এই রেসিপিটি চাইলে আপনি বিকেলে নাস্তায়, অতিথি আপ্যায়নে পরিবেশন করতে পারেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমেই যে পাত্রে আমি ক্যারামেল তৈরি করব তাতে 2 চামচ পরিমাণ চিনি নিয়েছি এবং আধা কাপের থেকে কিছু কম পরিমাণ নর্মাল টেম্পারেচারের পানি নিয়ে আমি ক্যারামেলটি তৈরি করব। খুবই মৃদু আছে। ধীরে ধীরে নেড়ে দিতে হবে এবং মৃদু আছে ক্যারামেলটি তৈরি করতে হবে, না হলে পোড়া লেগে যেতে পারে। এই ফাঁকে আমি অন্য একটি হাঁড়িতে গরম পানি বসিয়ে দিয়েছি ভাপে পুডিংটি সিদ্ধ হওয়ার জন্য। আমার ক্যারামেলটি প্রায় তৈরি হয়ে এসেছে। এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে ক্যারামেলটিকে নামিয়ে রাখব। দেখুন আমার ক্যারামেলটি দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার অন্য একটি বোলে আমি 4টি ডিম নিয়ে নিব। আমি আগে থেকেই ফ্রিজ থেকে নামিয়ে ডিমগুলোকে নরমাল করে রেখেছি। এতে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ। এবার 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ আমি তরল দুধের সাথে আগে মিক্স করে আমি 2 কাপ পরিমাণ তরল দুধ এতে যোগ করেছি। 1.5 কাপ পরিমাণ চিনি এতে যোগ করে দিলাম। এবার একটি হুইস্ক দিয়ে 20 থেকে 25 মিনিট আমি ভালোভাবে হুইস্ক করে নিব, মিশিয়ে নিব এটিকে। মিশিয়ে আমি মিশ্রণটিকে ছেঁকে নিয়েছি। এবার যে পাত্রে ক্যারামেল করেছি সেই পাত্রে আমি মিশ্রণটিকে ঢেলে দিব। অন্য একটি হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে তাতে আমি মিশ্রণটি দিয়ে ঢেকে দিব এবং ফুটানো পানি ধীরে ধীরে আমি হাঁড়িতে যোগ করব। এমনভাবে যোগ করব যাতে মিশ্রণটিতে পানি না ঢুকে। আমি প্রায় 4 মগ পরিমাণ ফুটানো পানি এতে যোগ করেছি। এরপর আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা পর ফিরে আসব। ফিরে এসে দেখব আমার পুডিংটি রেডি হয়েছে কিনা। একটি টুথপিক দিয়ে আমি চেক করব পুডিংটি টুথপিকের গায়ে লেগে আসছে কিনা। যদি না লেগে আসে তাহলে বুঝতে হবে যে পুডিংটি হয়ে এসেছে। আমার পুডিংটি রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি পুডিংটিকে আধা ঘন্টার জন্য ফ্রিজিং করেছিলাম। এবার ফ্রিজ থেকে বের করে আমি পুডিংটি সাইডে ভালোভাবে আলতো করে আলাদা করে নিচ্ছি এবং সার্ভিং ডিশে পরিবেশন করার জন্য ঢেলে নিলাম। দেখুন আমার পুডিংটি একদম রেডি। উপরে হালকা ক্যারামেলের ঝলক, ভেতরে নরম ও ক্রিমি টেক্সচার। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন স্বাদে ভরপুর। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন আমার রেসিপিটি কেমন হয়েছে এবং পরবর্তীতে কোন রেসিপিটি দেখতে চান। আপনাদের ভালোবাসা আর অনুপ্রেরণাই আমাকে নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহ দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘরে বসেই তৈরি করুন এমন দারুণ সব খাবার। পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।